নমস্কার বন্ধুরা, আমি আজকে ঠিক ব্লগ করার জন্য বেরোইনি। একটা কাজে ভুবনেশ্বর যাচ্ছি, কিট ইউনিভার্সিটির একটু খোঁজ খবর নিতে। তো যাই হোক, সেই জন্য বেরিয়েছি। একটু জাস্ট দু একটা ক্লিপ ছিল, একটু তোমাদের একটু শেয়ার করছি। হাওড়া স্টেশন থেকে 2:15 শতাব্দী এক্সপ্রেস আছে, ওই শতাব্দী এক্সপ্রেস আমরা ধরবো। আমরা হাওড়া স্টেশনে ওই 1:15-20 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। এবার আমরা শতাব্দী এক্সপ্রেস ধরবো 2:15। 14 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে শতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমরা ভুবনেশ্বর যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেসে উঠে পড়েছি। এই হচ্ছে শতাব্দী স্টেশনে আমাদের যে কোচটা ছিল, সেই কোচের ছবি, পিকচার। তো এইটা তোমাদের দেখাচ্ছি একটু। এই শতাব্দী এক্সপ্রেসে মানে খাওয়া দাওয়া ছিল আমাদের। শতাব্দী এক্সপ্রেসে খাবার দাবার প্রোভাইড করা হয়। আর শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা ছিল খুব সুন্দর। আর ভুবনেশ্বরে 8:15 নাগাদ পৌঁছে গিয়েছিল। ভুবনেশ্বরে অনেক হোটেল আছে, তার মধ্যে আমরা একটা হোটেল বেছে নিয়েছিলাম, হোটেল অ্যারিয়া প্যালেস। মোটামুটি খারাপ নয়। আমাদের 2000 টাকা করে মানে 2000 টাকা নিয়েছিল একদিনের জন্য। আমরা 4 জন ছিলাম। খুব সুন্দর হোটেল, ভেতরটা খুবই ভালো কাজ হচ্ছে, সেই জন্য এই বাইরেটাই বাঁশ টাঁশ দেওয়া আছে। আর ভেতরের ছবিটা, মানে ভেতরের ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর। এই হোটেলের বাইরের যে ছবিটা, সেটা আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা। এখানে এই হোটেলের ভেতরের এই ছবি তোমাদের দেখাচ্ছি। আর এই হোটেলে চেক আউট হচ্ছে দুপুর 12টা, মানে 12টা থেকে 12টা আমরা থাকতে পারবো। আর হোটেল খুব স্ট্যান্ডার্ড, যথেষ্ট ভালো। এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাটাও ছিল খুব ভালো। আর এই হোটেল, মানে ভেতরটা বেশ সুন্দর। এই হোটেলটা তোমাদের দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। হোটেল থেকে কিট ইউনিভার্সিটির দূরত্ব, অর্থাৎ ভুবনেশ্বর স্টেশন থেকে কিট ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আমরা পরের দিন কিট ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। টোটোয় করে আমরা গিয়েছিলাম। টোটোতে ভাড়া নিয়েছিল 150 টাকা। এই 150 টাকা দিয়ে আমরা কিট ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য। যাই হোক, এই কিট ইউনিভার্সিটি যাতায়াতের পথটা তোমাদের একটু দেখাচ্ছি। এই আমরা কিট ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেছি। কিট ইউনিভার্সিটি খুব সুন্দর, খুব বড় ক্যাম্পাস, খুব বড় ক্যাম্পাস। এই কিট ইউনিভার্সিটির ভেতরে যতটা পাচ্ছি তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো।
কিট ইউনিভার্সিটি থেকে ফিরে এসে আমরা ওই অ্যারিয়া প্যালেসের পাশে একটা ভালো হোটেল কাম রেস্টুরেন্ট আছে, হোটেল তাজা। ওই হোটেল তাজাতে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। খুব সুন্দর, এদের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল, আর রেস্টুরেন্টও ছিল খুব সুন্দর। আমাদের খুব ভালো লেগেছিল, খাবারের কোয়ালিটি ছিল খুব ভালো। আমার 2 মেয়ে চিকেন বিরিয়ানি খেয়েছিল, আর আমরা এমনি প্লেন রাইস, ডাল, মাছ একটু খেয়েছিলাম। বেশ সুন্দর, এদের খাবারের যে সার্ভ করার যে ব্যবস্থাপনাটা ছিল খুব সুন্দর, খুব ভালো লেগেছিল আমাদের। বন্ধুরা, তোমরা যদি ভুবনেশ্বরে যাও তাহলে এই যে সুপার ডিলাইট বলে যে একটা ছোট রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা অবশ্যই পিৎজা খেও। শুধু পিৎজা কেন, যে কোনো খাবারই ছিল এখানে খুব সুস্বাদু, আর তার মধ্যে পিৎজা ছিল অসাধারণ। একটা নির্দিষ্ট মানে লিমিটেড দামের মধ্যে, রিজনেবল দামের মধ্যে আমরা পিৎজা নিয়েছিলাম। খুব ভালো খেতে, তোমরা অবশ্যই ট্রাই করবে এখানে গেলে। প্রিয় বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট উপস্থাপনা এখানেই শেষ করছি। আর এই ছোট্ট উপস্থাপনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে, যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনও হওনি, তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।